টানা বৃষ্টিতে মুরাপাড়া জমিদার বাড়ির মাঠ জুড়ে জমে আছে পানি। এরই মধ্যে সড়ক ধরে হাজারো মানুষের আনাগোনা। সবার গন্তব্য মাঠের এক প্রান্তে তৈরি বিশালাকার প্যান্ডেলের দিকে। তারা এসেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আয়োজনে। দলীয় প্রধানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জের ইতিহাসে বৃহত্তর গণভোজ ও অনুষ্ঠানের আয়োজন করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি। বৃষ্টির বাধায় একদিন পিছিয়ে করা এই আয়োজনে ৩০,০০০ মানুষের জন্য আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি। আজকে এখানে প্রায় ৩০,০০০ লোকের একটা মেজবানি অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, একটা গণভোজ, যেটার জন্য চট্টগ্রাম থেকে রাঁধুনি নিয়ে এসেছি আমরা প্রায় ৪৫ জন। তারা গতকাল রাত্রে থেকে এখানে খাবার রান্না করছে। স্থানীয় লোকজনের দাবি, এর আগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে কখনো এত বড় পরিসরে আয়োজন দেখেননি তারা। আমার বয়সে আমি এত বড় অনুষ্ঠান জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমি দেখি নাই। এর আগে আমি কখনো এরকম রাজনৈতিক প্রোগ্রামের মধ্যে এরকম জব ফেয়ার দেখিনি। আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে আমার মনে হয় তাদের জন্য এটা একটা ভালো বিষয়। রূপগঞ্জের ৯০% মানুষ বিএনপির রাজনীতিতে যুক্ত বলে দাবি করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দলটির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। রূপগঞ্জে বিএনপির অবস্থা 90% লোক বিএনপিকে পছন্দ করে। ইভেন মানুষজন অপেক্ষায় আছে কবে মানুষজন ভোটের অধিকারটা ফেরত পাবে। এই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।